একজন পুলিশ অফিসারের মা ইন্তিকাল করেছেন। মা মারা যাবার পরে ছেলেটি এত বেশি কান্না করেছে, এত বেশি রোনাজারি করেছে, জানাজার নামাজে কত না কান্না করেছে। ইমাম সাহেব ওই নামাজ শেষ করার পরে ওই মুক্তাদিকে ডেকে বলে, আপনি বোধহয় খুব মা ভক্ত, আপনি হয়তো অনেক মাকে ভালোবেসেছেন, আপনি হয়তো অনেক বেশি মাকে ভালোবাসেন, এই জন্যে আপনি এত বেশি কান্না করছেন। লোকটি বলছে, হুজুর আমি তো এই জন্য কান্না করিনি, আমার মা মারা গেছে, আমি তো কান্না করিনি, কিন্তু আমার একটা আফসোস রয়ে গেছে, আমি তো আমার মা আমাকে কত না ভালোবেসেছে, আমার মা আমাকে 10 মাস 10 দিন ধরে পেটে ধরে রেখেছে, কিন্তু আজকে আমি মায়ের জন্যে কিছুই করতে পারলাম না। আজকে তো আমি অনেক বড় পুলিশ অফিসার, আমি তো অনেক বড় একজন ডাক্তার, আমি কত ইঞ্জিনিয়ার পাস করেছি রে, কিন্তু আজকে আমার মা মারা গেছে, আমার মায়ের জানাজার নামাজ আমি পড়লাম, কিন্তু কোন আয়াত পড়ে কোন ভাষা পড়ে আমার মায়ের জন্য দোয়া করব, সে ভাষাটাও আমি আজ পর্যন্ত শিখতে পারলাম না। এই জন্যে আমার কলিজা ফেটে যাচ্ছে। আমার মা আমাকে কত না বেশি ভালোবেসেছে, আমার মা আমাকে 10 মাস 10 দিন ধরে পেটে ধরে রেখেছে, কত জ্বালা যন্ত্রণা সহ্য করেছে। আমার মা যখন রান্না করতে গিয়েছে ওই সময় আমি কান্না করেছি, ছুটতে ছুটতে এসে আমাকে কোলে নিয়েছে, কিন্তু আজকে আমার মা মারা গেল, দুনিয়া ছেড়ে চলে গেল, কোন আয়াত পড়ব না কোন ভাষা পড়ব যে আমার মাকে তুমি মাফ করে দাও, আমার মাকে তুমি গুনাহগুলোকে ক্ষমা করে দাও, আমার মাকে তুমি জান্নাতে দিয়ে দাও, সে ভাষাটাও আমি আজ পর্যন্ত শিখতে পারলাম না। এই আফসোসে আমার কলিজা ফেটে যাচ্ছে। ভাইজান, আপনার শিক্ষা কতটা ফরজ, আপনার শিক্ষা কতটা ফরজ, শিক্ষা কতটা আপনার উপরে ফরজ করেছে। আপনি যদি শিক্ষা অর্জন করেন তাহলে আপনার কোনো জায়গায় অসুবিধা হবে না। আপনার মা একটা গুনাহ করেছে, আপনার মা একটা পাপ করেছে, আপনার কাছে যদি শিক্ষা থাকতো তাহলে আপনার মাকে আপনি বলতেন যে মা এটা তুমি করো না, এটা করলে আপনার গুনাহ হবে, পাপ হবে, তুমি এই গুনাহটা করো না। আমার মাকে আমি বলতে পারতাম, কিন্তু আমি এমন কপাল পোড়া সন্তান, আমার মায়ের জন্য আমি সে ভাষাটাও আমি শিখতে পারলাম না, এ আফসোসে আমার কলিজা ফেটে যাচ্ছে। আমাদের সমাজে বাস্তবতা তো এটাই, ছেলেকে বাংলা ইংরাজি অঙ্ক শেখাবার পেছনে পিতামাতা লক্ষ লক্ষ টাকা বাজেট করে, এই সন্তানের কোরআন শেখাবার পেছনে বাবা মায়ের শরীরে কোনো ঘাম থাকে না, শ্রম থাকে না, কষ্ট থাকে না, কিন্তু এই সন্তান যখন তার দুনিয়া টার্গেট হয়ে যায় তখন সে দুনিয়াও হারিয়ে ফেলে, আখিরাতও হারিয়ে ফেলে। আর এই সন্তানকে যদি আপনি কোরআন শিখাতে পারেন, এই সন্তানকে যদি আপনি হাদিস শিখাতে পারেন, এই সন্তান আপনার দুনিয়াও আলোকিত হয়ে যাবে, আখিরাতও আলোকিত হয়ে যাবে। অর্থাৎ আপনার এই সন্তান চোখের ওপরে চোখ রেখে এ কথা বলার সাহস পাবে না, কারণ সে আপনার সন্তান কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছে। বন্ধুরে আমার, বাবাজিরা আমার, আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমাদের 60-70 বছর বয়স হয়ে গেছে রে, কিন্তু আমার সন্তান বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছি। যদি আপনি বৃদ্ধাশ্রমে না যেতে চান, যদি আপনার সন্তানের কাছে মুখে লাথি না খেতে যান, আপনার সন্তানের যদি আপনি ভালোবাসা না পেতে চান, আর যদি আপনি না পেতে চান, তাহলে আপনার সন্তানকে আপনি কোরআনটা শিখিয়ে দিবেন। এই সন্তান আপনার কোরআন শিখে যদি মানুষের মতো মানুষ হতে পারে রে, তাহলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিতে পারবে না, আপনার সন্তান আপনাকে কোনোদিন
ছুঁড়ে ফেলে দেবে না। এই সময় আপনি আপনার সন্তানের কাছে ভালোবাসা নিতে পারবেন, আপনার সন্তানের কাছে এক মুঠো ভাত খেতে পারবেন, আপনার সন্তান আপনাকে অন্তর দিয়ে ভালোবাসবে রে। কারণ আপনার সন্তানের যত অন্ধকারের পথ ছিল, এই কোরআন শিক্ষা করে করে আপনার সন্তানের সব অন্ধকার পথগুলো দূরে সরে চলে গেছে। এখন আলোয় আলোকিত তার অন্তরে ভরা আছে, কোরআনটা তার হৃদয়ে ভরা আছে। এই জন্যে আপনাকে ভালোবাসতে হবে, কারণ সে কোরআনে পড়েছে আমার আব্বাকে ভালোবাসতে হবে, আমার মাকে ভালোবাসতে হবে। আমার মাকে যদি আমি ভালো না বাসি, আমার আব্বাকে যদি আমি ভালো না বাসি, তাহলে আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জায়গা দেবে না। সে আমি যত বড় শিক্ষা অর্জন করি আর যত বড় আমি মুফতি মাদানি হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাল কিয়ামতের মাঠে ঠাঁই দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাকে জায়গা দেবে না। তাই ভাইয়েরা, বাপজিরা আমার, আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা করাবেন। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা করান, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে